আসসালামু আলাইকুম, শিরিনস কিচেনে সবাইকে স্বাগতম। আমি যেভাবে কাবাব মাংস রান্না করে থাকি, তারপর সংরক্ষণ করি, মাংস ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে নিব। তারপর এগুলোকে মাংসর পরিমাণ মরিচ মশলা দিয়ে ভালোভাবে রান্না করে নিব। তারপর মাংসগুলো 2-3 দিন ভালো করে রান্না করে নিব মরিচ মশলা ঢুকে মতো। তারপর উঠিয়ে নিয়ে একটা পরিষ্কার পাত্রে আবারও তেল দিয়ে প্রত্যেকটা মাংস এভাবে এটা কাবাব মাংসগুলো তুলে ফেললাম। এগুলো পিট করে এগুলো ভালোভাবে সারাদিন হালকা করে ভেজে নিব, যাতে মাংস পুড়ে না যায়। কালো করে নিতে হবে। একবারে চুলা মোটামুটি একটু কালো করে মাংসগুলাকে চুলার মধ্যে সারাদিন রেখে কালো করে নিব। কালো হয়ে যাবে এগুলো। এই তো মোটামুটি সবগুলা মাংস দিয়ে দিলাম, প্রায় কালো হতে শুরু করেছে মাংস। এটা সারাদিন চুলায় রেখে একবারে ঘুরিয়ে ঘুরিয়ে ডেকচিকে উল্টায় পাল্টায় দিয়ে মাংস একবারে কালো করে নিব। এগুলো তেলে ভাজতে হবে না, যে তেলটুকু দিছি ওই তেলটুকু দিয়ে উল্টায় পাল্টায় দিলে করে মাংস এমনিতে কালো হয়ে যাবে। তারপর মাংস মোটামুটি কালো হয়ে গেলে যার যতটুকু শক্ত নরম রাখবো ততটুকুই রেখে আমরা মাংসগুলা উঠিয়ে নিব। একটা পরিষ্কার ব্যাগে বা বাটিতে মাংসগুলো আমরা এভাবে সংরক্ষণ করতে পারি। এটা সারা বছর ডিপ ফ্রিজে রেখে খাওয়া যাবে। ভালোভাবে জাল করে নিয়ে রাখলে এটা নর্মাল ফ্রিজেও রাখা যাবে। এই মাংসগুলা দিয়ে খিচুড়িও রান্না করা যাবে এবং ঝাল নাস্তাও বানানো যাবে। এটা আবার মাংসগুলাকে শেষে নিয়ে তেলে ভেজেও খাওয়া যাবে, আবার এগুলো টমেটো পেঁয়াজ দিয়েও ভেজে খাওয়া যাবে। ডাল আর আলু ভর্তার সাথে সেরকম স্বাদ লাগে এই কাবাব মাংসগুলা। একবারে ঘরে কোনো কিছু না থাকলে তরি তরকারি ডাল রান্না করে এই মাংসগুলা দিয়ে খুব সহজে একবেলা চালিয়ে দেওয়া যায়। এটা আমি এভাবে একটা বাটিতে এগুলা সংরক্ষণ করে রাখবো। এভাবে চাইলে আপনারা সংরক্ষণ করতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।